সকালের প্রথম আলো ফুটতেই হাজার হাজার ঝুড়ি ভর্তি সুগন্ধি গোলাপ খাস আমে জমে ওঠে গোবরডাঙ্গার বিখ্যাত পাইকারি হাট। এখানে শুধু আম বিক্রি হয় না, হয় লক্ষ লক্ষ টাকার ব্যবসা। ভোর রাত থেকে চলে দরদাম, আর দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের ভিড়ে তৈরি হয় এক অনবদ্য দৃশ্য। আজ আমি অন্বেষণ করব সেই রহস্যময় আমের দুনিয়া, যেখানে প্রতিদিন বিক্রি হয় টন টন ভিন্ন প্রজাতির ও সাথে গোলাপ খাস আম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কলকাতার বাজার থেকেও প্রায় অর্ধেক দামে এখানে আম পাওয়া যায়, এবং আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এমন দৃশ্য যা আম প্রেমীদের জিভে জল এনে দেবে। তো নমস্কার, আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী গোবরডাঙ্গার খাটুরার বিখ্যাত আমের হাটে, যেখানে কিন্তু ভোর হতেই পা ফেলার একেবারে জায়গা থাকে না, যেটা আমার পেছন দেখে বুঝতে পারছেন। আর এখানে কিন্তু প্রতিদিন সকাল হতেই লক্ষাধিক টাকার ব্যবসার শুরু হয়। তো চলুন সেই হাট আজকে আমরা ঘুরে দেখব এবং দেখাবো সেই হাটে কত দাম কম থাকে এবং কি কি আম বিখ্যাত এই হাটের সমস্ত বিষয়বস্তু থাকছে আজ আমার এই ভিডিওতে। ঠাকুরনগরের এই অবস্থা, নামার উপায় নেই, দেখুন ফুল উঠলো। তো একেবারে সকাল সকাল এসে উপস্থিত হলাম গোবরডাঙ্গা। আর এই গোবরডাঙ্গার কিন্তু অনেক ইতিহাস আছে। গোবরডাঙ্গায় রয়েছে এক রাজবাড়ি, কালীপ্রসন্ন মুখোপাধ্যায় সেই রাজবাড়ি সৃষ্টি করেছিলেন বা তৈরি করেছিলেন। তো চলুন এখান থেকে আমাদের 1 নম্বর রেলগেটের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি এই যে আমাদের এই পাশে নামিয়েছে, এটা 1 নম্বর। এখান থেকে বেরিয়ে ওই সামনের রাস্তাটা যেতে হবে, হেঁটে মাত্র 5 মিনিট মতো লাগবে। তো বাজারের সামনে চলে এসেছি, আর বাজারের ভাইবটা দেখুন কেমন। পেছনে এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, আর রাস্তার দুই সাইডে ঝুড়িও বিক্রি হয়, যেহেতু আমও বিক্রি হয় তাই ঝুড়ি বিক্রি হয়। এবং এক দাদা দেখুন, দাদা এটা কি আম পাড়ার? ও আচ্ছা আচ্ছা, গাছ থেকে আম পাড়ার ওটা তৈরি করছেন দেখুন। আর এই রাস্তাটা যেহেতু এত বড় একটা হাট বসে বলে বেশ ভিড় হয়। তো একটা বিচুলির গাড়ি যাচ্ছে। তো এই যে হচ্ছে হাটটার সামনের ফ্রন্ট। তো চলুন গিয়ে দেখাই। দেখুন এখনই কতটা ভিড় হয়ে গেছে। খাটুরা বাজার বলা হয়, আর সকালবেলা এখানে ঢুকতেই আমের গন্ধে ময়ময় করছে। দেখুন এই হচ্ছে এলাকাটা, প্রচুর মানুষ বসে আছে আম নিয়ে। অ্যাকচুয়ালি রাত 2টো থেকে শুরু হয়। তো চলুন সবার প্রথম দেখাই আপনাদেরকে। দেখুন গোলাপ খাস কালার, অ্যাকচুয়ালি এখন এটা যাচ্ছে 90 টাকা। কোয়ালিটির উপরে দাম হয়। দেখুন কালারটা দেখুন, অসাধারণ। এই গোলাপ খাসের জন্য এই মার্কেটটা বিখ্যাত, তাই না দাদা? বিক্রি হচ্ছে 60-70। দাদা আপনাদের এই মার্কেট তো গোলাপ খাসের জন্য বিখ্যাত। বিখ্যাত আম গোলাপ খাস, তাই তো? আপনি কি ব্যবসা করতে মানে কিনতে এসছেন? আচ্ছা, এই বছরে কত কম দামে কিনেছেন আপনি গোলাপ খাস? 90 টাকা চলছে 90 টাকা। তাহলে এটা বাজারে কত বিক্রি হবে? প্রথম চান্সে বিক্রি হচ্ছে 300-350 পাই কিলো। মানে এটা সব থেকে ভালো কোয়ালিটির আম। না, তখন প্রথম বেড়েছিল, প্রথম, আস্তে আস্তে কমে যাবে। এখন তো সিজন। দেখুন কি গোলাপ খাসের কালার দেখেছেন? এটা একেবারে সব থেকে টপ কোয়ালিটির আম, যেটা 90 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে কিলো। দেখুন কি অপূর্ব। এখানে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের আম রয়েছে, প্রচুর ব্যবসাদাররা কিনছে। চলুন মার্কেটটা দেখাই, আরও কি কি আম আছে, কত লোক আসছেন। অ্যাকচুয়ালি আরও রাত্রেবেলায় প্রচুর বেশি আম ছিল, আর এরকম আম এরকম লরিতে লরিতে বোঝাই হয়ে চলে যাচ্ছে দূর দূরান্তে। দেখুন কত ব্যস্ততম এই হাট। এছাড়াও আমি দেখাবো এই মার্কেটটায় গোলাপ খাস তো বিখ্যাত, আপনারা জানেনই বা জানতে পারবেনই আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু তা বাদে কত প্রজাতির আম এখানে ওঠে এবং সেই আমের স্পেশালিটি কী এবং দাম কত থাকে বিস্তারিত বলবো আমি। দেখুন হিমসাগরগুলোর কোয়ালিটি দেখুন, কি অপূর্ব হিমসাগর। 49 লেখা কেন? কত করে এটা? কত করে দিচ্ছেন? 30-35। একদম টপ কোয়ালিটির হিমসাগর। দেখুন কালার, 30-35 মানে কোয়ালিটি ওয়াইজ দাম। আর এই গোলাপ খাস কত করে নিচ্ছেন? 70-80। এগুলো কি বেশিরভাগ গাছ পাকা থাকে আপনাদের? সব গাছ পাকা? ও আচ্ছা, ওর জন্য একটু দাম। এই যে অনেকে বলে যে আপনাদের এখানে নাকি 20-25 টাকায় গোলাপ খাস পাওয়া যায়, সেগুলো জাগেরগুলো, আর গাছ পাকাগুলো দাম বেশি। ও আচ্ছা আচ্ছা। দেখুন কি লেভেলের কোয়ালিটি, আমি দেখাচ্ছি সামনে গিয়ে। এখানে প্রচুর মানুষ আসছে, এবার দেখুন অনেক ভ্যানালারা তারা আরও নিয়ে আসছেন। দাদাদের বাড়ি কি ইয়েতেই, এখানেই? হ্যাঁ, এখানে। ও আচ্ছা।
দাদারা কি আম নিয়ে এসছো? এটা বোম্বাই আছে। বোম্বাই। বোম্বাই কত করে? ওই দাদাদের আম। ও আচ্ছা আচ্ছা, এই যে বোম্বাই। কাকা এটা কি গাছ পাকা এগুলো সব? কত করে নিচ্ছেন? 100 100 করে। আর একটু কম দামের? ও মানে দাম নেগোশিয়েট হবে। মানে লোয়েস্ট কত দামে বিক্রি করেন আপনারা এই গোলাপ খাস? 80 টাকা। এগুলো সব গাছ পাকা তাই? আচ্ছা, এই কিছু কিছু সময় যে দেখি 20 টাকা 30 টাকা কিলো, সেটা কি জাগ দেওয়া নাকি? ও আচ্ছা 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 আচ্ছা। এ কি আপনার নিজস্ব বাগান আছে? বাগান আছে? ও আচ্ছা, 4টে? বাহ, কি সুন্দর দেখুন কালার, অসাধারণ কোয়ালিটির কালার। দাম দর হয়েছে, কথাবার্তা ফাইনাল হয়েছে। তো দেখুন দাদারা এখন দাম দর করছেন। দাদাদের কোথায় বাড়ি? আমাদের এখান থেকে স্থানীয় এখানে বাড়ি আমাদের। 200 টাকা পাল্লা কাকু দাম দিয়েছেন, মানে 5 কিলো 200 টাকা, তাই তো? 200 টাকায় বিক্রি হবে। ও আচ্ছা আচ্ছা, 200 টাকা পাল্লা, তাহলে ডিভাইডেড করে নেন। দেখুন 200 টাকা পাল্লাই এত সুন্দর কালার, দেখেছেন কি কোয়ালিটির আম। আচ্ছা, এই ক্যারেট তার মানে মিনিমাম কতটুকু নিতে পারবে কেউ যদি আসে? এই 25 কেজি পুরোটা নিতে হবে, তাই তো? মানে 5 পাল্লা, 5 পাল্লা। আর যদি লুজ নিতে হয় তাহলে একটু দাম বেশি পড়বে বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরোই এই ছোটটা, ওটা কত করে পড়বে? 100 টাকা কিলো। এই যে এটাও ভালো কোয়ালিটি, এটা হচ্ছে 100 টাকা করে কিলো হবে লুজ নিলে, মানে এটা 5 কিলো 10 কিলো পাওয়া যাবে, তাই তো? তো এটা পড়েছে 100 টাকা। দেখুন বুঝতে পেরেছি, পুরো ক্যারেট ধরে নিতে হবে, ভাঙলে বিক্রি হবে না, মাথা কেটে গেলে তলার মাল। তবু আপনাদের এই বাজারটা কত বছর পুরনো? অনেক, আমাদের ছোটবেলাতে জন্মের তো দেখছি, 50 বছর দেখছি তো। আপনাদের এখানে গোবরডাঙ্গায় যেরকম অনেক ফেমাস আছে, কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের রাজবাড়ি আছে, আমাদের এখানে গোবরডাঙ্গা খাটুরা চণ্ডীতলা মায়ের মন্দির আছে। মায়ের মন্দির রয়েছে, বিদ্যাসাগরের মামার বাড়ি, বিদ্যাসাগরের যে সময় প্রথম বিধবা বিবাহ দিয়েছিল, তাই তো? ওই মন্দির। ঠিক আছে, কাকুরা ব্যবসায় অনেক ব্যস্ত, অনেক ইনফরমেশান দিলেন। তাও ওই আমটা লুজ নিলে একটু বেশি পড়বে, তাছাড়া বিভিন্ন টাইপের আম আছে আমি শোনাচ্ছি। দেখুন কত মানুষ আম এখান থেকে বিক্রি হয়ে গেল, কিনে নিয়ে তারা চলে যাচ্ছেন। এটা সোজা মানে অ্যাকচুয়ালি ট্রেনে করেও চলে যাবে কলকাতায় বিভিন্ন প্রান্তে। তো প্রচুর গাড়ি যাচ্ছে, দেখুন এই দেখুন এক এক করে গাড়ি ওই পাশ থেকে যাচ্ছে। আর এখানে অন্যান্য আম রয়েছে আরও। তো চলুন মার্কেটটা একটু ঘুরে দেখাই। দেখুন এটা হচ্ছে বোম্বাই আম। কত করে নিচ্ছেন এটা? 20 টাকা করে কিলো। দেখুন বোম্বাই 20 টাকা করে। আর পাইকারি পাল্লা 90 80তেও দিয়ে দিতে হয়, তাই তো? আপনার সব কি গাছের আম নাকি? কেনা গাছ, মানে লিজ নেন যে গাছগুলো? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে বোম্বাই আম। আরও আছে এই পাশের দিকে, হিমসাগর রয়েছে ওদিকে, দেখুন হিমসাগর বাছা চলছে। এখানের হিমসাগরের কোয়ালিটিগুলোও ভালো। দেখুন কত মানুষ, তারা ব্যস্ত ওই আমের ব্যবসায়। এটা কোথায় যাচ্ছে? কত দূর যাচ্ছে? ক্যানিং যাচ্ছে, তার মানে দক্ষিণ 24 পরগনায় চলে যাচ্ছে। দেখুন এখান থেকে ক্যানিং যাচ্ছে গোলাপ খাস। আচ্ছা এটা কি আম? গোবিন্দভোগ, তার মানে সেন্টও বেশ ভালো, আর সাইজও বড় বড়। এইটা পাইকারি কত করে নিচ্ছেন আপনারা? পাইকারি 30 টাকা। 30 টাকা কিলো। আচ্ছা, মানে মিনিমাম এখান থেকে কতটা নেওয়া যাবে? মানে কেউ যদি কিনতে আসে কতটা নিতে পারবে সে? আমরা ঝুড়ি বেচি। পুরো ঝুড়ি? এই ঝুড়িতে কতটুকু আছে? 50 কেজি। 50 কেজি একবারে নিতে হবে। আপনাদের এখান থেকে এখানে খুচরো বিক্রি কম হয়, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে সব পাইকারি বিক্রি। আর যারা গাছ থেকে পাড়া কিছু নিয়ে আসে তাদের হয়তো খুচরো বিক্রি হয়। ওই 2-5 কিলো সেগুলো আলাদা। আচ্ছা, আপনাদের এখানে মানে কোন সময়টায় মানে সব থেকে বেশি ভরপুর আম পাওয়া যায়? এই এখন সিজন রয়েছে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে আচ্ছা। ভরপুর আম হয়। আর কত সকাল থেকে বসে? প্রায় 4টে থেকে 3:30 থেকে রাত 3:30 থেকে। আর কটা পর্যন্ত থাকে সকাল? ওই 6টার মধ্যে শেষ হয়ে যায়। সকাল 6টার মধ্যে শেষ, 3টে 3:30 থেকে আরম্ভ হয়ে যায়। রাত 3টে 3:30 থেকে।
এটা আপনাদের এই বাজারটা তো গোলাপ খাসের জন্য বিখ্যাত। গোবরডাঙ্গা সব আম আছে, হিমসাগর বেশি, হিমসাগরও বেশি। হিমসাগর ল্যাংড়া বেশি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই শোনা যায় যে বারুইপুরে যে ফলের মার্কেট, সেখান থেকে কি এখানে দাম কম থাকে? বারে বলতে তো পেয়ারা, এখানে তো শুধু আম। না, বারুইপুরে ফল মার্কেটে আমটামও পাওয়া যায়, আমাদের এখানে শুধু দেখেছি। না, বুঝতে পেরেছি, শুধু আম। কেন আমি একটু কম্পেয়ার করতে চাচ্ছি যে ওখান থেকে কি দাম এখানে বেশি কম হয় আমের? গোবরডাঙ্গা আমের হাট তো কম, একটু কম হয়, ওখান থেকে তুলনামূলক কম হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে বারুইপুর থেকে লোক আসে, দক্ষিণে ক্যানিং থেকে লোক আসে, এরা আসে ক্যানিং এর ওই দিক থেকে আচ্ছা, গাড়ি আচ্ছা। করে নিয়ে আসে। মানে বারুইপুর থেকেও এখান থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, এই যে গোবিন্দভোগ, এইটা হচ্ছে কিলো বাজারে যে সময় বিক্রি হবে কত টাকা বিক্রি হবে কিলো? এইবার খুচরো হয়তো 30 টাকা করে 50 টাকা বাজে। ও 50 টাকা, এরকম 20 টাকার মতো মার্জিন। সে তো অবশ্যই আছে। আচ্ছা, এই আমটাও কি গোবরডাঙ্গাতেই হয়? গোবরডাঙ্গাতেই? বাবা, সব রকম আম হয়, গোবরডাঙ্গা আমের জন্য কেন বিখ্যাত হবে না? দেখুন, সব রকম আম। এই হচ্ছে আমের সাইজ, কি বড়। এটা হচ্ছে গোবিন্দভোগ। এর মধ্যে মনে হয় আঁশ কম হয়। আস নেই, আঁশ একদমই নেই, আঁটি ছোট একদম। ও আচ্ছা আচ্ছা, এইটাই সেই গোবিন্দভোগ আম, তাই তো? অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিলেন। এই পাশের সেকশনে কতটা ভিড় দেখুন, সব মাল লোড হয়ে গেছে, এবার চলে যাচ্ছে দূর দূরান্তে। আচ্ছা, এখানেও রয়েছে। না, লাস্টে আমরা 10 কিলো নেব, 10 কিলো নিয়ে যাবো। এইটা কত করে দেবেন লাস্ট? তুমি 80 টাকা দেবা, তোমার দাম 80 টাকা। তোমার 80 করে। আর একটু কম হবে না? আবার আমি আর ভাই মিলে নেবো, আর একটু ঘুরে আসি আপনাদের। তাহলে এটা ঢেকে রাখি নাকি? ঢেকে রাখবো? আচ্ছা, ওইটা কি বেশি ফ্রেশ না? ওটা বিক্রি হয়ে গেছে? ওটা খোলা যাবে না। ও বলেছে ও তো ছবি করলে বিক্রি হবে। কালার বিরাট। আর এইগুলো কি সব হিমসাগর নাকি? ওই ক্যাট হিমসা, বোম্বাই বোম্বাই। বোম্বাই, এগুলো কত করে? ও জানি না, ওটা আমাদের না দাদা। এগুলো থেকে এগুলোর আবার কোয়ালিটিটা একটু বেশি ভালো মনে হচ্ছে। তো এখানে বিভিন্ন টাইপের কোয়ালিটি আছে। আর দেখুন, এগুলো বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। আর এবার জ্যামটা দেখুন, মোটামুটি সবার কেনাকাটি হয়ে গেছে। এবার তারা গাড়ি বোঝাই করে নিয়ে বেরোচ্ছেন মার্কেট থেকে। বুঝতে পারছেন কি ভিড়। ওখানেও রয়েছে কিছু হিমসাগর, দেখুন এই দেখুন ক্যারেটে, আমি দেখাচ্ছি। গোলাপ খাস রয়েছে অ্যাকচুয়ালি। কালার দেখুন, 65 টাকা বললো, তাও দিলেন না। মানে এই হচ্ছে, কালারটা কিন্তু বেশ সুন্দর। হাত দিলে জ্বর এসে যাবে, কাকা বলছে গোলাপ খাসে হাত দিলে জ্বর হয়ে যায়। এইটা লাস্ট কততে দেবেন আপনি? 80 টাকা। এইটা সত্যি কি সব পুরো গাছের পাকা আম? ও আচ্ছা আচ্ছা, ওইখানটা বেশি করে ভালো দেখায়। একদম গাছ পাকান, ওর জন্য এত সুন্দর কালার। এটা গোলাপ খাস, এটা গাছ পাকা ছাড়া এরকম কালার করা সম্ভব না। সম্ভব না, একদম একদম। মানে কোনো কেমিক্যাল কোনো কিছুতে এই কালার আসা সম্ভব না। কোনো কেমিক্যাল দিলে এই কালার আসবে না। আচ্ছা, এইটা তাহলে মার্কেটে যে সময় বিক্রি হবে কত টাকায় বিক্রি হবে কিলো? এটা তো গতকালকেও বিক্রি হয়েছে 90 টাকা ছিল। 90 টাকা পাইকারি বিক্রি হয়েছে, দাম কমে গেছে। ও আচ্ছা আচ্ছা। আজকে দাম কমে গেছে। যে ব্যবসাদাররা যে সময় বিক্রি করবে, এটা কত টাকা কিলোতে বিক্রি করবে? মিনিমাম 150 টাকা। আচ্ছা আচ্ছা। আরে আমরা মিডল ম্যানরাই তো নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ঠিকই, আমি গত দুদিন আগে আমি যেখানে থাকি সেখানকার আমের মার্কেটে এইটা ছিল 110 টাকা, 120 টাকা এরকম ছিল। আর এটা যেহেতু গাছ পাকা, সেটা কিন্তু অবশ্যই দাম বেশিটা হওয়া স্বাভাবিক। অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা বিভিন্ন টাইপের আমের জন্য বিখ্যাত। দেখুন এই হিমসাগরটার কোয়ালিটি, ওয়াও। এইটা কত করে? এটা কত করে যাচ্ছে? এটা বিক্রি করছি 35 টাকা বেচেছি। এই হিমসাগরটা? হ্যাঁ, পাইকারি। আচ্ছা আচ্ছা, 35 করে। আর এইটা মার্কেটে তার মানে কত হতে বিক্রি হয়? 50-60 টাকা? 60 টাকা কিলো, মানে হাফ দামে এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, অনেকে বলে যে এখান থেকে বারুইপুরের যে ফলের মার্কেট, সেখানে কি দাম কম, না আপনাদের এখানে আমের দাম কম থাকে? এটা আমার জানা নেই, যেহেতু ওখানে আমি যাইনি কোনোদিন। আমরা মালদার ব্যাপারে আমাদের এখানে আমের দাম বারুইপুরের ব্যাপারে বলতে পারি। বেশি না কম? কম হবে। কম, মানে বারুইপুরের থেকে কম। চাষটা হয় না খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আপনাদের জমি টমি প্রচুর আছে আমের, ওর জন্য এই কারণের জন্য। পেয়ারার চাষবাস বেশি। পেয়ারা, হ্যাঁ পেয়ারা বেশি হয়। আমটা আমাদের এদিকেই বেশি। কি অপূর্ব কালার। ধন্যবাদ আপনাদেরকে। তবে এই সত্যি এই আমের কালারটা অপূর্ব লাগছে। একদম 70 হবে যদি পারো। লাস্ট 80 টাকা লাস্ট, বুঝতে পারছেন? দাদা, এটা কত করে যাচ্ছে? 60 টাকা। 60 টাকা। এটাও গাছ পাকা না?
দেখুন এই কোয়ালিটিটাও ভালো। এটা কি মানে 5 কিলো বা 10 কিলো লুজ দেবেন না পুরো ক্যারেট ধরে নিতে হবে? ও পুরো ক্যারেট ধরে নিলে ওই দামটা আসবে। দেখুন এখানে বেশিরভাগ হচ্ছে লুজ নিতে গেলে একটু দাম বেশি পড়বে। তো অনেক রকমের আম রয়েছে এখানে এবং প্রচুর মানুষের ভিড়। দেখুন ওই পাশটা কতটা জঞ্জাট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আরও ভিড়টা কমে গেছে, আরও সকালবেলা আসলে প্রচুর বেশি ভিড় থাকতো। অন্ধকার যে সময় থাকে সেই সময় থেকে বাজারটা খোলে। দেখুন এই আমগুলো দেখে মনে হচ্ছে একদম গাছ পাকা, কি অপূর্ব লাগছে এই আম। কাকিমা এটা কি আম? এ কত করে নিচ্ছেন? মানে আপনি আরো কমাবেন তাই তো? আপনার কি বাড়ির গাছের আম? না, এখানে আমার না, ও আচ্ছা আচ্ছা, আমি কিনতে এসেছি। ও আপনি কিনতে এসেছেন। 30-32 দেখুন 30 টাকা 32 টাকা করে কিলো হিমসাগর। প্রচুর আম রয়েছে এখানে। হিমসাগরও বিখ্যাত গোবরডাঙ্গায়। আর এই পাশটায় ভিড়টা দেখুন, কত মানুষের ভিড় রয়েছে এখানে। তারা সবাই এই হিমসাগর আম কেনাতে ব্যস্ত। আর বেশিরভাগ মানুষ তারা আমটা কিনবেন এই সম্পূর্ণ এই ঝুড়িটা, মানে ঝুড়িতে আছে মিনিমাম 25 কিলো 30 কিলো, আরও বেশি হয় আমের ওয়েট অনুযায়ী। দেখুন এই একটা গাড়ি ঢুকছে, অ্যাকচুয়ালি এতটা ভিড়। আর পেছনে বুঝতে পারছেন যে এখানে যেটা বললো যে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের দিকে একেবারে পা রাখার জায়গা হয় না কিন্তু এই জায়গায়। দাদা এটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হাবড়া। এই গাড়িতে চলে যাবে? তুমি এখানে চলে আইছো? ও ভালো আছেন? এই 5 গাড়ি যাচ্ছে, 5টা যাচ্ছে। এই দিয়ে 5টা যাচ্ছে? ও আচ্ছা, দেখুন এরকম গাড়িতে করেও যায়। তোমার সুন্দরবনের কয়েকটা দেখলাম। ও কাকু ভিডিও দেখেন? কাকুর বাড়ি কি গোবরডাঙ্গাতেই? ঠাকুরনগরে। ঠাকুরনগর। আম কিনতে এসছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে কি সত্যি ভীষণ কম দাম পাওয়া যায় নাকি আম? এখানেই কম দামে পাওয়া যায়। সব থেকে কম দাম এখানেই পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, আপনি কি ব্যবসার জন্য এসেছেন নাকি? মাল কিনলাম তো। কি আপনি এই গোলাপ ঘাস কিনেছেন নাকি? ওটা হচ্ছে হিমসাগর। হিমসাগর নিয়েছেন? কত করে পড়লো আপনার পাল্লা? 32 টাকা। 32 টাকা করে। মার্কেটে বিক্রি হবে 50-60 টাকা এরকম। 60 টাকা হবে না, 50 টাকা। 50 টাকা যাবে। আবার তো ড্যামারেজও তো থাকে। ড্যামারেজ থাকে। ও আচ্ছা, সব মিলিয়ে। বাহ, খুব ভালো লাগলো। আপনার কি ঠাকুরনগর দোকান আছে? ঠাকুরনগর দোকান আছে। বাহ, কাকু যে আমার ভিডিও দেখে, ধন্যবাদ কাকু, অসংখ্য ধন্যবাদ। এই কাকু আমার ভিডিও দেখে বলছে যে সুন্দরবনের অনেক ভিডিও দেখেছি, বেশ ভালো লাগছে। ইনিও একজন ব্যবসাদার, আম কিনতে এসছেন। আর এখানে তো দেখালাম, আমি ওই পাশের দিকটা আরও দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে না কমছে বুঝতে পারছি না, যেহেতু প্রথমবার আমি এসেছি। তবে কিছু মানুষ আমাকে জানালেন যে আর 1 মাস পর থেকে জ্যৈষ্ঠ মাসে নাকি ঢোকা যাবে না, এখানে পা রাখা যাবে না, এতটা ভিড় হবে। পাগল দাদা, এটা কত করে নিচ্ছেন? গোলাপ ঘাস? এটা 60 টাকা। দেখুন এখানে একটু দাম কম, 60 টাকা কিলো। কটুক আছে এখানে? 5-10 কিলো হবে না বেশি হবে? ওই কেজি 10 হবে। কেজি 10। আপনাদের কি গাছের নাকি সব? গাছ বলি, নিজের গাছ বলতে বাগান কেনা। মানে বাগান কেনা? হ্যাঁ, বাগান কেনা, আচ্ছা, গাছের মাল। কতটা করে বাগান কেনেন আপনারা? ও 20, 50, 100, 500 গাছ। 500 গাছ, মানে তার জন্য আপনাদের কি বছর হিসাবে টাকা দিতে হয়? আমাদের পাতা দেখেও গাছ কিনা হয়, ফুল দেখেও গাছ 3 কিনা হয়। বছরে 4 বছরে 3 বছরে 4 বছরে এরকম লিজ। ও আচ্ছা, মানে পাতা দেখে গাছ কেনেন, মানে বুঝতে পারেন তাই তো? আচ্ছা, তা দেখে গোড়া দেখে এই গাছের গোড়া দেখে গাছ পল্লব দেখলে আমরা বলতে পারবো এই বছর আম হবে না পরের বছর হবে। ও মানে এই বছর আম হবে কি না হবে সেটাও বুঝতে পারেন? হ্যাঁ, এই বছর হবে কি পরের বছর হবে, গাছ দেখলে আমরা বলবো। আচ্ছা, 50খানা গাছ আপনারা মানে 1 বছরের জন্য বা 4 বছরের জন্য যে লিজ নেন, তা কত টাকা আপনাদের দিতে হয়? দেখতে হবে। গাছ আচ্ছা। যেরকম গাছ সেই রকম। আমার একটা বয়স একরকম দাম হবে, যার 40 বছর বয়স একরকম দাম হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বয়স বেশি বেশি। বুঝলাম। তো দেখুন সবাই কত ব্যস্ত। এই ক্যারেট এখানে এবার মাপা হচ্ছে, ক্যারেট বাদ দিয়ে এখানে 24 কিলো 160 গ্রাম দাঁড়িয়েছে। এবার ক্যারেটের দাম বাদ দিয়ে তারপর আমের দামটা হবে। অ্যাকচুয়ালি এই সব কটা বিক্রি হয়ে গেছে। আর দেখুন এই ঝুড়ি নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন পুরো একটা গাড়ি বোঝাই হয়ে গেছে আমে। দেখুন পুরোটাই গোলাপ খাসের একটা বড় বিরাট ভ্যান, পুরোটাই দাদা গোলাপ খাস কালেকশন করেছে। না না, নিচে হলো তো হিমসাগর বোম্বাই। হিমসাগর বোম্বাইও আছে তাই তো? উপরে খালি গোলাপ খাস।
এই কালার বিশাল সুন্দর লাগে গোলাপ খাসের। কত দেখুন গোলাপ খাস, আর কি অপূর্ব কালারের, এর কালার দেখেই মন মুগ্ধ হয়ে যায়। এই কালার আনতে গেলে কিন্তু গাছেই পাকাতে হয়, না হলে কিন্তু এই দুর্ধর্ষ সুন্দর যে কালারটি সেই কালার আসবে না গাছ না পাকলে। মানে অ্যাকচুয়ালি কখনো কোনো কার্বাইড বা অন্য কিছু দিয়ে কিন্তু এই কালারটা আনা যায় না। এটা কার্বাইড বা কেমিক্যালে এই কালার আসে না, অ্যাকচুয়ালি ন্যাচারালভাবে এই কালারটা আনতে হয়, মানে গাছে থেকে পাকাতে হয়। ওর জন্য কিন্তু বিশেষ করে গোবরডাঙ্গায় গোলাপ খাস একেবারে বিখ্যাত, ঠিক না দাদা? এখন রাস্তায় পুরো জ্যাম হয়ে যায়, এরকম আমের যে গাড়ি বা ভ্যান যা থাকে তারা মালটা তুলে নিয়ে যেহেতু যায়, তাই দেখুন রাস্তার পুরো সম্পূর্ণ লাইন দূর দূরান্তে চলে যাচ্ছে। তো এই হচ্ছে হাটের ভাইব। আর এরকম পার্শ্ববর্তী জায়গায় যতগুলো ঘর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে কিন্তু আমের গোডাউন। আর আমার সামনেও আছে, দেখাচ্ছি, এই দেখুন আম স্টক করা, দেখে বুঝতে পারছেন। এরকম 2 তল 3 তল বিশিষ্ট রয়েছে গোডাউনগুলো, যেখানে গোলাপ খাস অন্যান্য যাবতীয় যে আম স্টক করা থাকে। এমনকি ওই পাশেও গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি আর একটা গোডাউন, দেখুন এই আর একটা গোডাউন। আপনারা ভেতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি, দেখুন ভেতরে এই দেখুন আম রয়েছে। এই হচ্ছে একটা আমের গোডাউন, এর মধ্যে আম রাখা হয়। এবং এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচের যে কক্ষগুলো বিশেষ করে সেগুলো প্রত্যেকটা হচ্ছে এই আমের গোডাউন। মানে যতদিন এই আমের সিজনটা চলবে এই গোডাউনগুলোই আম রাখার জন্য ব্যবহৃত হবে। শুধু ওই না, এবং এর ওই পাশের দিকটাও কিছু জায়গা আছে যেখানে টিনের ঘর আছে, সেখানে আম রাখার গোডাউন। তাহলে বুঝতে পারছেন কত আম আসে এখানে। দেখেন গোলাপ খাস কালার কি সুন্দর। কত করে 60 টাকা দিচ্ছি, 5 কিলো নেন। 60 টাকা? এগুলো মনে হয় গাছ পাকা না? 150 টাকা বুঝলেন? ভীষণ সুন্দর কালার, ভীষণ টাইট রয়েছে আমটা, ভীষণ সুন্দর কালার। এটা মানে একটা নতুন আম দেখুন। অ্যাকচুয়ালি আমি এই আমটা ছুরি খাস, তাই না দা? এটা কত করে ছুরি চাইছি কত করে? 30 টাকা দাম চাইছি। 30 টাকা করে কিলো। আচ্ছা, এটা কি গোলাপ খাসের মতো খেতে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এটা ছুরি খাস। এটাও অনেকটা দেখছি সিঁদুর টোকার মতন ওই যে কালারটা আসছে। এটা হচ্ছে 30 টাকা করে কিলো চাইছে দাদা। তো দাদা কত হলে ছাড়বেন এটা? 25 টাকা করে কিলো, তাই তো? তো এটা হচ্ছে ছুরি খাস, 30 টাকা করে। দেখুন 30 টাকা 25 টাকা নেমে গেল দাম। তো এই ছুরি খাস যে আমটা এই প্রজাতির, এটা এখন দরদাম চলছে। গোলাপ খাস আম নিয়ে এদিকে বেড়েছে গন্ডগোল, আর আমি এখন একটা আম নিচ্ছি। এই যে পুরো আমটা এখানে 12 কিলো মতো আছে, এই আমটা আমি নিয়ে নিচ্ছি একদম মানে জলের দামে। 3 লিটার জলের দামে নিলাম এটা, সিরিয়াসলি একদম একদম কম দামে। ওই দাদার কাছ থেকে আমি নিয়ে নিলাম এটা। এটা হচ্ছে 450 টাকা আছে, 13-14 কিলো মতো। কিলো যা পড়ে পড়ুক, গাছ পাকা। পুরো ভরে দেওয়া হচ্ছে, দেখুন একেবারে ফ্রেশ আম। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এটা প্রায় 15 কিলো আম মাত্র 400 টাকায় আমি পেলাম গোলাপ খাস আম। এটা কিন্তু এখানেই সম্ভব, এছাড়া একদম সম্ভব না। এতগুলো আম মাত্র দেখুন এই 400 টাকা, প্রায় 15 কিলো। দাদা নাও, গাছ পাকা দেখুন, পুরো এক ব্যাগ বোঝাই। বাড়ি নিয়ে যেতে পারবো কিনা জানি না, ট্রেনে বেশ অসুবিধা হবে। তো দেখালাম আমি আপনাদের গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী বিখ্যাত যে গোলাপ খাস, মানে গাছের যে পাকা আম, সেই পাকা আমের একটা হাট বা বাজার। তো আপনারা অনেকে কমেন্ট করবেন যে কবে বসে, কিভাবে বসে, ঠিকানা কি। গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে 10 মিনিট আসবেন খাটুরা বাজার, সেই বাজারেই বসে এই বৃহৎ হাটটি। আর এখানে বেশিরভাগ মানে গাছের আমগুলোই নিয়ে আসা হয়, বেশিরভাগ বিনা জাগে, বিশেষ করে গাছ পাকাই বেশি আনা হয়। এবং এই জায়গাটায় প্রতিদিন রাত 2:30-3টে থেকে তারপর শুরু হয়ে যায় এই হাটটি। আর হাটের বিশালতা কিন্তু ভীষণ, যেই কারণের জন্য দেখুন এই যে রাস্তা দেখেছেন কতটা জ্যাম, রাস্তার জ্যামটা দেখুন এই হাটের জন্য কি পরিমাণে জ্যাম হয়েছে। এই হাটের যত মাল লোড হয় সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলে যায়, তার জন্য কিন্তু এতটা জ্যাম, এটা একেবারে স্বাভাবিক। তো কেমন হয়েছে ভিডিওটি, দাম দর আপনারা জানতে পারলেন। বারুইপুরে আপনারা জানেন ফলের বিখ্যাত একটা মার্কেট আছে, তো সেই বারুইপুরে দাম কম না গোবরডাঙ্গায় আমের দাম কম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বেশি করে কমেন্ট করেন তো বারুইপুরে গিয়েও আমি সেখানকার ফলের বাজার কেমন থাকে, দাম কেমন, কি বৃত্তান্ত থাকছে, সমস্ত বিস্তারিত তুলে ধরবো। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।